এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মূল পর্বে তাহলে কি বাংলাদেশ খেলতে পারবে না? হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে পরাজয়ের পর এই প্রশ্নটা এখন সবার মনে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মূল পর্বে খেলাটা এখন বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন। সি গ্রুপে থাকা বাংলাদেশ এখনো পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে, যার মধ্যে একটা ম্যাচে ড্র করেছে, বাকি 2টা ম্যাচ পরাজিত হয়েছে। এই গ্রুপে টেবিল টপার হংকং, যারা 3 ম্যাচের 2টাতে জয়লাভ করেছে, একটা ড্র করেছে, যাদের পয়েন্ট এই মুহূর্তে 7। 2 নম্বরে সিঙ্গাপুরও সমান 3টি করে ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ তারা জিতেছে, 2টা ম্যাচ তারা ড্র করেছে, তাদের পয়েন্ট এই মুহূর্তে 5। পয়েন্ট টেবিলের 3য় স্থানে থাকা ভারত, যারা 3 ম্যাচে 2টাতে ড্র করেছে, একটাতে পরাজিত হয়েছে এবং তাদের সেই 2 ড্রয়ে তাদের 2টা পয়েন্ট রয়েছে। বাংলাদেশ একটা মাত্র ম্যাচ ড্র করেছে, তাদের একটা পয়েন্ট রয়েছে। এখন বাংলাদেশ কিভাবে কোয়ালিফায়ারের মূল পর্বে খেলবে সেই সমীকরণটা একটু বলি। সমীকরণটা হচ্ছে এমন: বাংলাদেশের পরবর্তী যে 3টা ম্যাচ রয়েছে, হংকংয়ের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে 14 তারিখ, এরপরে ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ আরও 2টা ম্যাচ খেলবে। এই 3টা ম্যাচেই বাংলাদেশকে জয়লাভ করতেই হবে। প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশকে এই 3টা ম্যাচই জয়লাভ করতে হবে। এরপর সিঙ্গাপুর, হংকং এবং ভারত, হংকংয়ের বাকি যে 3টা ম্যাচ রয়েছে সেই 3টা ম্যাচই তাদেরকে পরাজিত হতে হবে। 3টা ম্যাচেই তাদেরকে পরাজিত হতে হবে, বাংলাদেশকে 3টা ম্যাচেই জয়লাভ করতে হবে। তাহলে হয়তো বাংলাদেশের সম্ভাবনা থাকবে কোয়ালিফায়ারের মূল পর্বে খেলার। সবকিছু বাদ দিয়ে বাংলাদেশের এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোচ যিনি রয়েছেন হাভিয়ের কাবরেরা, তাকে প্রথমত পদত্যাগ করতে হবে, কিংবা তাকে বাফুফে বহিষ্কার করতে হবে। তাকে যদি বহিষ্কার করা না হয়, সিন্ডিকেট যদি ভাঙা না হয়, বাংলাদেশের ফুটবল আসলে আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। গত কোয়ালিফায়ারেও এবং এবারের কোয়ালিফায়ারেও বাংলাদেশের ঠিক একই অবস্থা, জয় বঞ্চিত থেকে যাচ্ছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচটা 14 তারিখ হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটা বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জার হবে, আরও বেশি কঠিন হবে। জয়ের বিকল্প নেই সেই ম্যাচটা বাংলাদেশের জন্য। দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত কি করতে পারে।